আমার দৃষ্টিভঙ্গি কি চেঞ্জ করা প্রয়োজন? আমি তো দেখতেছি ভূমিকম্প হচ্ছে, শিশু খাদ্য রক্ষার জন্য করতে হবে আয়োজন। ভূমিকম্পনে পাহাড় দুইটা নড়তেছে, তাতে লিজেন্ডরা হা করে তাকিয়ে আছে। লিজেন্ড বিলাই সবাই সবই দেখে ফেলে, যাই করতেছি লিজেন্ড হয়ে বিপদেই আছে। ওয়েট গাইস, বলতো এটার হাতে ছুরি ছিল না ছিল না? এদিকে নজর যাবে কেন? তোমাদের তো নজর পড়ে আছে পম্পমের দিকে। সত্যি করে বলবা কিসের দিকে তাকিয়েছিল? আসলে কি টিকটকটা দেখতেছিল নাকি হা করে ডাবের দিকে তাকিয়েছিল? আমি জানি ওইটার দিকেই তাকিয়েছিল। এখন তোমাদের যে অবনতি, আমার কিভাবে হবে উন্নতি? লিজেন্ড হয়ে বিপদই আছে। যাই হোক, সে করে নাই তামাশা। এই ডান দেখানোর পিছনে আছে অনেক বড় কারণ, তার হয়েছে আমাশা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তান্দুরি মুরগি, সে নয় টার্কি, তার থেকে আর চাও কি? যে লারা রোজ রাতে দেয় ভাড়া, এর কাম সারা ঝুলে গেছে বাড়া। মন্টু নতুন ভিডিও লাগা। জানি না ভাই আমি কি করতে আসছি, মনের মধ্যে প্যাস লাগছে লাগছে, জানি না কি যে চাচ্ছি। এসব ক্লিপ দেখে মজা নাই পাচ্ছি, কিন্তু তোমাদের লাগতেছে মাস্ত মাস্ত। হে চিজ বড়ি হে মস্ত মস্ত, চিজ বড়ি হে মস্ত মস্ত, চিজ বড়ি হে মস্ত। আরে এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমার কাছে সেই স্বাদ লাগতেছে, সেই স্বাদ। তো বুধ জামগাছে বুধ, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড়। আরে একটি দুধ 10 কেজি, দুইটা মিলে 20 কেজি, তাই নিয়ে ভিডিও করে দিবা মনে। সে কি পাহাড়, মজা তো তাহার, যে করতেছে এই পম পম আহার। কি সুন্দর ভিডিও, এরকম ভিডিও বানিয়ে খালাম্বাদের মন জয় করে নিবে। হঠাৎ করে এই মেয়েকে তার ছেলের জন্য নিয়ে যাবে, মানে বিয়ে করিয়ে। তারপর বাসর রাতে সেই 1 ইঞ্চি নুডলস ছেলেটা দিবামণি দুধের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তাই নাকি? বুধ জামগাছে বুধ, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড়। এভাবে না, আমি বলি আম গাছও ভূত, জাম গাছও ভূত। দিবামণির অনেক বড় বড় দুধ। তাই নাকি? পম পম ভিডিওটা দিয়ে তিনি হয় সেটা আমরা জানি, তিনি কারো বেশি হয় যদি ভিডিওটা থাকে তোমার মতো পম পম ম্যাগি। না না না, আজকে কোনো থামাথামি নাই, আজকে রোস্টটা হবে করা। দিবামণিকে দিব উড়া দুরা ভরা। শুরুতেই ভেবেছি পাশাপাশি, একটু পর দেখি ঘোষা করে একটা ভিউসের জন্য নিজেকে দিয়ে দিল, ইজ্জত না বাঁচিয়ে দেখতে। চেহারা সুন্দর দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? মেয়ে যদি চেনা বড় ভাই ডাকবে ভাই, বলবে পরে দেখবে বয়ফ্রেন্ড, এরকম মিলবে 10-12। প্রত্যেক দিন দেয় নিজেকে ভাড়া, 1000 টাকা হাতে পাই পুরাই করা। দেখো সিভিল পরে গোসল করে, এখন আবার উঠিয়ে বড় বড়টা, আবার বলে তুমি তো সবার মতো না, ভরসা করবো কিভাবে? যখন পম পম দেখাও তখন সেটা ভরসা হয় না, যখন সবকিছু খুলে দেখাও তখন সেটা ভরসা হয় না, যখন তাকে নোংরামি করো তখন সেটা আসলে তো হয় না। বলতেছে দিবামণি বাঁচিয়ে রাখো পাছাটা, ঢুকিয়ে দিব কিন্তু বাঁচটা। কি হারিয়ে গেছো মহাসমুদ্রে, দেখে তার ফিগার, কিন্তু আমি বলি তার এরকম ফিগার আমি থুতু দিই, সরি মতি। এই নষ্টা মহিলা কি ভালো হবে না? এরা নিজের দেহের প্রত্যেকটা পাককে করতেছে দেখাতো, এটা দেখে ছেলেদের নুরু হয়ে যাচ্ছে শক্ত, এভাবেই পেয়ে যাচ্ছে তারা অনেক অনেক ভক্ত। আচ্ছা শুনেন বৌদি, এরকম ভক্তের গোষ্ঠী আমি চুদি। বলছিলাম না, দেখে মনে হয় পাশাপাশি, পরে দেখা যায় বসা। আসলে সে বসিয়েছে বাজার, ইনফ্লুয়েন্সিং করে, অডিওতে 500, ভিডিও কলে 1000।
আরে এরা কোনো বুঝে না, এই ভিউজের থেকে এদের সম্মান ইজ্জতের দাম অনেক বেশি, যেটা একবার হারিয়ে গেলে কখনোই ফিরে পাওয়া যায় না। আর টাকা দিয়ে এপারে ভালো থাকা যায়, ওপারে না। বেলা বললে বলবে জ্ঞান দিতেছে, এটা ভাববে না রোস্টিং ভাই, মানে আমি সত্যি বলতেছি। এখন তোমরা বলবা এরা বিয়ে করবে কোন বেটা, দেখাচ্ছে যেভাবে হেডার। যতদিন তার থাকবে স্লিম বডি, দেখতে সে থাকবে সেক্স, ততদিনই দাম থাকবে তার হেডার, অভাব হবে না বেটা। আস্তে আস্তে তার বয়স হবে, তার হেডার দামও কমবে, বেটা মানুষের অভাব হবে, তার ভক্ত সংখ্যা কমতে থাকবে, তখন সে বুঝবে কি সে করছে কি সে হারাইছে। যারা অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আর দিব না সাজা, এবার করে দেখে একটু মজা। আরে দিবামণি, তোমার তো ভিডিও হয় না, আমার টিপস গুলো কাছে লাগাও, তাহলেই দেখবে রাতারাতি কিভাবে ভিউজ আর ফলোয়ার বাড়ে। আর অনেক সিম্পল, তুমি তোমার কমলা দুইটি একটু তুলে ধরো, ভালোভাবে জাকাজাকি করো, সুটিয়ে লাল করে দেবো নোংরামি বাল। আর আমার কথা মতো একটু ঝাঁকিয়ে দেখো না। এই তো অসাধারণ হয়েছে। আজকে রাতটা চুপ করে ঘুমিয়ে যাও, কালকে সকালে উঠে দেখো কত ভিউজ এন্ড ফলোয়ার পাইছে। তুমি কি পৃথিবীর নাকি অন্য গ্রহের? যারা না অসম্ভব করতে কিছু নাই, সবকিছুই সম্ভব। একটু কমলা দুইটি ঝাঁকাঝাঁকি করো, একটু অশ্লীলতা করো, একটু নষ্টামি করো, দেখবে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছো। ঠিক বলেছেন। জাকি দুই জাকি বারবার ধরে টাকি, কি বলার আছে, বারবার তো ভিউজের জন্যই ধরে টাকি। এক পাক দুই পাক দিলেই পরে হিউজ পরিমাণে ভিউজ। আমি তো ভাই পুরাই কনফিউজ, এই কেমন কন্টেন্ট তুলে ধরতেছে কি সব মোমেন্ট। তাদের কমেন্ট বক্সে অসাধারণ অসাধারণ কমেন্ট, তাও তাদের শিক্ষা হয় না এই ভিডিও করা তার ছাড়তে পারে, কারণ এরকম ভিডিও ছাড়া তাদের ভিডিওতে ভিউজ আসবে না, যেরকম আমার ভিডিওতে আসে না। এই দুনিয়ায় এখন ভালো ভিডিওতে ভিউজ হয় না, আর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে। দুনিয়ার মানুষ বিবেকহীন ভাবে ঘুরছে, কিছু কিছু রোস্টাররা এর বিপক্ষে লড়ছে, বাট এগুলো দিয়ে কি হবে আমি জানি না। তারা যদি না শুধরায়, আমাদের রোস্টারদের কিছু করার থাকে না। কে কেমনে ভিডিও বানাবে সেটা তার পার্সোনাল বিষয়, তুমি তার ভিডিও দেখবে নাকি সেটা তোমার পার্সোনাল বিষয়। সেগুলো তো আর আমি জোর করে চেঞ্জ করতে পারবো না, সেগুলো তোমাদেরকে মনের ইচ্ছাই চেঞ্জ করতে হবে। হয়তো আমি বলতে পারি যে চেঞ্জ হয়ে যাও, সব ভিডিও বয়কট করো, এইসব ভিডিও বানানো বন্ধ করো, বাট জোর করে তার কিছু করতে পারবো না। এই যে আমরা রোস্ট ভিডিও আপলোড করি, কত রকমের ভিডিও আপলোড করতে হয়, বাট একটা জিনিস আমাকে করে আশ্চর্য, এগুলো বন্ধ করতে কেউ করে না গর্ব। এই বয়কট করে ওই বয়কট করে, বাট অশ্লীলতা বয়কট কেউই করে না। কেন এটা? এই সকল ভিডিও দেখলে মনে করে তার মুখে মারি ঝাঁটা, তার সাথে বলতে মন চাই বাদ দে এগুলো বেটা। যাই গাইস, আমার একার দ্বারা তো কিছু হবে না, তোমরা যদি চাও তাহলে এগুলো বন্ধ করা যায়। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। টেক কেয়ার।